নমস্কার বন্ধুরা, আজকে ভেন্ডির একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রতিদিন একই রকম রান্না কিন্তু একদমই ভালো লাগছে না। ভেন্ডি যদি একটু আলাদাভাবে তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই খাওয়া যায়, খেতে কিন্তু সত্যি দারুণ হয়। তো দেখুন, ভেন্ডিগুলো জল দিয়ে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। তারপর ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই দেখুন মিডিল দিয়ে একবার কেটে নিচ্ছি। যদি ছোট সাইজ হয় তাহলে কিন্তু মুখের দিকটা আর পেছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবেন। তো আমি ভেন্ডিগুলো দেখুন একে একে এইভাবে সব কেটে নিলাম। মাঝখান থেকে দেখুন অল্প করে কেটে নিচ্ছি। ভেন্ডি কাটা আমার কিন্তু হয়ে গেছে। এরপর দেখুন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। ভেন্ডির পরিমাণ যেহেতু আমার কম, সেই জন্য কিন্তু একটা পেঁয়াজ কাটছি। যদি ভেন্ডির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে অবশ্যই কিন্তু দুটো পেঁয়াজ দেবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। আর নিরামিষে যারা করতে চান তারা কিন্তু পেঁয়াজটা দেবেন না, বাদ দিয়ে দেবেন। তো পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা একটু বেশি বাড়িয়ে দেয়, সেই জন্যই দিলাম। দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর দেখুন বড় চামচের 1 চামচ কিন্তু আমি বেসনকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন আর একটু ভেজে নেবেন। অল্প একটু বেসনটা ফ্রাই করে নিলে খেতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে বেসনটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম। তারপর দেখুন জিরে নিলাম, গোটা জিরেটাও আমি একটু ভেজে নেব। এটাও কিন্তু মশলা হিসেবে দেব, তবেই কিন্তু ভেন্ডির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। খুব বেশি মশলার প্রয়োজন নেই, অল্প একটু মশলাতেই হয়ে যাবে। সেই জন্য দেখুন ভেন্ডিটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না একটু বাদামি কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভেজে নেব। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এরপর দেখুন বাটিতে আমি বড় চামচের 2 চামচ দই নিলাম, একটু বেশি করে দইটা নিলাম, এতে করে স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে নেবে। একটু চামচে করে একটু নেড়ে নিলাম। তারপর কিন্তু এতে দিয়ে দিচ্ছি, দেখুন একে একে মিশিয়ে দেব মশলাগুলো। তো আমি যে বেসনটা করে রেখেছিলাম সেই বেসনটা দেখুন দিয়ে দিচ্ছি সবার আগে। 1 চামচ মতন বেসন, আমি সেটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আগেই আপনাদেরকে দেখিয়েছি। সেই বেসনটা দেওয়ার পর যে জিরেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে কিন্তু চামচে করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কা, দেখতে ভালো লাগবে, কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য দিলাম। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর দেখুন পরিমাণ মতো নুন দিলাম, আর অল্প একটু কিন্তু চিনি দিতে হবে, আর অল্প একটু হলুদও দিয়েছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে দেখুন ভালো করে কিন্তু চামচে করে সমানে মিক্স করে নিতে হবে। একটু জল দিলে ভালোভাবে মিক্স হবে, সেই জন্য অল্প একটু জলও দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমি রেডি করে রেখে দিলাম। দেখুন হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তো হলুদটা দিলাম। অল্প একটু হলুদ দিয়ে তারপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমি রেডি করে রেখে দিলাম। এরপর দেখুন গ্যাসে কড়াই বসালাম। কড়াইটাতে পরিমাণ মতন তেল দিয়েছি, বড় চামচের 2 চামচ তেল দিলাম। সর্ষের তেলে রান্না করছি। এতে গোটা জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আগেই করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন একটা ভেন্ডি চলে এসেছিলো, তো ভেন্ডিটা তুলে রাখলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি কিন্তু ভাজতে হবে না, কারণ যখন ভেন্ডি ভাজবো তখন পেঁয়াজগুলো আবার কিন্তু ভাজা যাবে। তো দেখুন অল্প একটু ভাজা হয়ে গেছে। এরপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করতে লাগলাম। ভেন্ডিটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব, এতে করে ভেন্ডির কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখুন ঢাকা খুলে আবার নাড়াচাড়া করছি। এইভাবে ভেন্ডিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর টক দইয়ে যে মশলাগুলো দিয়ে আমি রেডি করে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। বাটিটাতে টক দই একটু লেগেছিল, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এতে দিয়ে দিলাম। এরপর আবার মশলা দিয়ে ভালো করে কিন্তু ভেন্ডির সাথে একটু নাড়াচাড়া করব। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখুন আবার ঢাকা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, তাহলে মশলার সাথে ভেন্ডিটা খুব ভালো করে কিন্তু কষা যাবে। তো দেখুন এইভাবে ভেন্ডিটাকে খুব ভালো করে মশলার সাথে কিন্তু কষে নিচ্ছি। আর অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, নইলে কিন্তু
তলা দিয়ে ধরে যেতে পারে। তো দেখুন হয়ে গেছে, মশলা দিয়ে ভেন্ডিগুলো ভালো করে কষা, দেখেই বুঝতে পারছেন একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। তো এই সময় কিন্তু অল্প একটু গরম জল দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে গরম জল করতে দিয়েছি একটা বাটিতে, তো পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। দেখুন এই সময় আমি অল্প একটু ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। এইভাবে সমানে কিন্তু ভেন্ডিগুলো নাড়াচাড়া করে নেবেন, এতে করে কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছি, মশলা কষা হয়ে গেছে। এরপর আমি দেখুন গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এরপর কিন্তু কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়েছে। এরপর কিছুক্ষণ ফোটার পর দেখুন লাস্টে এরকম যখন হয়ে আসবে, তখন যে জিরে ভাজাটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে ভেন্ডির নিউ রেসিপি। এইভাবে একবার করে দেখুন, সত্যি দারুণ লাগে।